মিস্টার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে দিতে সাপোর্ট করো। আমিও তোমাদের হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করে দিলাম। ওই দিকটা দেখো, ওখানে আমার বাড়ি দেখাই যাচ্ছে। তো এখন যাচ্ছি মাঠের দিকে। মাঠে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, মানে ধান কাটা হয়ে গেছে কিন্তু এখনো তোলা হয়নি। এখানে তোলা হয়ে গেছে আর ওই দিকটা দেখো এখন তোলা হয়নি, সব কেটে পরিষ্কার করে হয়েছে। আর আমি ওই দিকটাতে যাব ধান কাটতে। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। আজকে মাঠ থেকেই ভিডিওটা শুরু করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে দিতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে দিতে সাপোর্ট করব। চলো এখন মোটামুটি ধানটা কাটি। ধান টান কেটে যখন বাড়িতে আসবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের সামনে আসবো। এখন ধান কেটে নিই। আমাদের মাঠটা তোমাদের কেমন লাগছে বলবে। আমার বাড়ির সামনে ওই দিকটাতে বাড়ি, ওই যে নারকেল গাছ টাছগুলো দেখা যাচ্ছে ওইখানে। আর এখানে ধানটা কাটবো। ধান কাটার সিজন শুরু, অনেক প্রচুর কাজের চাপ। কত পাচ্ছি মিস্টার। গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখা যাচ্ছে না, রোদ পড়েছে ওদিকে। যাই হোক, চলো পরে আসছি, সঙ্গে থাকো। তা এখন দেখো চলে এসেছি বাড়িতে। মাঠে ধান কাটতে গেছিলাম, তোমাদের দেখিয়েছি, কিন্তু ধান কাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার কারণ ওখানে খুবই তাড়াহুড়ো ছিল আর মোবাইলটা ধরার মতো কারো সময় ছিল না যে ধান কাটা তোমাদের দেখাবো। সেই যাই হোক, সেই জন্য তোমাদের দেখাতে আমি পারিনি। তো বাড়িতে এখন চলে এসেছি। এসে আমি দেখো জড়া উনুনে রান্না বসিয়ে দিয়েছি। এক ধারে দেখো ভাত এক সাইডে চাপিয়েছি আর এক সাইডে তরকারিটা করে নিচ্ছি। আর রোদে বসেই রান্না করছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো তো উপরে একটা ছাউনি আছে, সেটা থেকেও রোদ আসছে। আর শীতের দিনে রোদে বসে রান্না করতে কোনো সমস্যা হয় না, কিন্তু তরকারিগুলোতে রোদ পড়ছে ওটাই, তার জন্য দেখো এই যে উনুনটার কাছে ঘিরে দিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছে উপরে ছাউনি দেওয়ার জন্য খেজুরের ডাঁটা আনতে। খেজুর ডাঁটা দিয়ে উপরে ছাউনিটা তৈরি করা হবে। তো এখন দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা ফুটে ভাতটা হয়ে গেল। এখন ভাতটাকে আমি ফ্যান ঝরাতে দেব। আর মাটির উনুনে রান্না করলে না, হাঁড়ি কড়াই সব কিছুতে প্রচুর কালি পড়ে। তোমরা যারা রান্না করো তারা তো জানবে, গ্রামের মানুষরা তো জানবেই। তো প্রচুর কালি পড়ে, তবুও কি করব, আমরা তো গ্রামে থাকি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে খেজুর পিঠাগুলো, নিয়ে এসে এখানে রাখলো। এগুলো দিয়ে এখন দেখো দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে ফুলকপি আলু আর মাছের পোনা মাছের ঝোল। আর এখানে খাবারটা খেতে বসে পড়েছি। আলু উচ্ছার ভাজা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সকলে আমরা খেতেও বসে পড়েছি। তোমাদের দেখানো হয়নি, খাবারটা খুলে তারপর মনে পড়লো দেখিয়ে দিলাম। চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আরেকজন বসে আছে। আমি একটা গান শোনাচ্ছি। না, শোনাতে হবে না, গান শোনাবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরাই দেখতেই পাচ্ছ যে আমার সন্ধ্যাবাতি দেওয়া হচ্ছে। বাইরে সন্ধ্যাবাতি দেওয়া হলো, তারপর ঘরের মধ্যে তোমাদের দাদাভাই সন্ধ্যাবাতি দিচ্ছে আর আমি শঙ্খ বাজিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই দেখো খুব সুন্দর করে পুজো দেয়, তোমাদের একটু শেয়ার করলাম। দেখো রাতে রান্না নিয়ে চলে এসেছি, রাতে রান্না করছি বাঁধাকপি সবজি আর রুটি।
তো রাতে রান্না কমপ্লিট। আর এখানে দেখো এই যে দুপুরের তরকারিটা আর বাঁধাকপির সবজিটা বানিয়েছি এখন রুটি খাওয়ার জন্য। এই যে সকলে মিলে আমরা বসেও পড়েছি খাওয়ার খেতে। অর্পণ দেখো এই যে খাচ্ছে। স্যালাড, শসা, পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা এইসব কুচিয়ে রুটি আর সবজি দিয়ে বসে পড়েছি রাতের ডিনার করতে। আর এখানে রাতের ডিনার করতে করতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা আর বড় করব না, তার আগে বলি ভিডিওটা যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করো। আবার আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।